আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন, ওপরে থাকা আই বাটনে ক্লিক করে পূর্বের ক্লাসগুলো দেখে আসুন। আজকের ক্লাসে আমরা টাইপ টুলের কাজ শিখব, কারণ টাইপ টুলের মধ্যেই 6টি টুলস রয়েছে। প্রত্যেকটির কাজেই আমরা দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। সর্বপ্রথম আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ইলাস্ট্রেটরে আসার পর আমরা জাস্ট টাইপ টুলে একটি ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর একটু নিচে দেখতে পারতেছেন অ্যারো চিহ্ন। মাউসের লেফট বাটন ক্লিক করবেন এই অ্যারো চিহ্নের উপরে, জাস্ট হালকা ড্র্যাগ করে ধরে রাখবেন। দেন টাইপ টুলের থাকা আরও বেশ কিছু টুলস দেখতে পাবেন। আমরা প্রত্যেকটি টুলসের সাথে আগে পরিচয় হয়ে নেই, তারপর আমরা এক একটির ব্যবহার শিখব। সর্বপ্রথম আমরা দেখতে পারতেছি টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। সব বন্ধুরা, আমরা একে একে 6টি টুলসের কাজই দেখব। তারপর একটি নতুন কাজ শিখে নিই। যেমন এই সাইডে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্ন যদি একটি ক্লিক করেন, তাহলে এই 6টি টুলসকেই আমরা আলাদাভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো। তো সর্বপ্রথম আমরা টাইপ টুলের ব্যবহার শিখব। টাইপ টুলের শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের টি বাটন। জাস্ট এখানে একটি ক্লিক করে আমরা আর্টবোর্ডের যে কোনো একটি অংশে জাস্ট মাউসের লেফট বাটনে যদি একটি ক্লিক করি, তাহলে আমরা লিখতে পারবো। যেমন আমি এখানে লিখলাম হ্যালো। লেখার পর আমি জাস্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আগে সিলেক্ট করে আমি এটা মুভ করাতে পারবো যে কোনো জায়গায়। এখন আমি চাইতেছি এই টেক্সটটিকে নির্দিষ্ট একটি কালার দিতে। যেমন আমি যদি ফিল কালারে ডাবল ক্লিক করি, দেন আমি জাস্ট রেড কালারটা দিয়ে দিলাম, জাস্ট আমাদের ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাইলে স্ট্রোক বাড়াতে কমাতে পারি। যেমন স্ট্রোক, এই যে স্ট্রোক বাড়তেছে কমতেছে, আমি স্ট্রোকটা আপাতত এখানে নাই করি। এই দিক দিয়ে আছে কি অপাসিটি একটি বিশেষ কার্যকরী একটি বিষয়। যেমন আমি এই দিক দিয়ে যদি এটি ড্র্যাগ করি, তাহলে অপাসিটি কমবে, আবার এই দিক দিয়ে অপাসিটি বাড়বে। সো এটা হলো অপাসিটির কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যারেক্টার। এটার কাজ হচ্ছে আমাদের এটি কিন্তু একটি বর্তমানে ওপেন সেন্স এই ফন্টে আছে। এই ফন্টটির একটি নির্দিষ্ট নাম আছে, যেমন এই ফন্টটির নাম হচ্ছে ওপেন সেন্স। এখন যদি আমি এই ফন্টটিকে স্টাইল, এই নামটি চেঞ্জ করতে চাই বা এই ফন্টটিকে চেঞ্জ করতে চাই, তাহলে এই অ্যারো চিহ্নতে একটি ক্লিক করতে হবে। দেন আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে ডিফল্ট যে কয়টি ফন্ট ইনস্টল করা রয়েছে, প্রত্যেকটি ফন্ট আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আমি জাস্ট দেখেন বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমি জাস্ট ওপেন সেন্স এই ফন্টটায় রাখলাম। এখন এই দিক দিয়ে একটি অপশন আছে, যেমন এই ওপেন সেন্স ফন্টের কিছু ভেরিয়েশন রয়েছে। যেমন ফন্ট স্টাইল থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, যেমন লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, বিভিন্ন ধরনের স্টাইল আমরা দিতে পারতেছি এইখান থেকে। তো তাহলে আবার এই ফন্টটি আমরা নির্দিষ্ট আকারে বড় ছোটো করতে পারবো। এই ফন্টের যে সাইজটা, এটা আমরা এখানে ড্র্যাগ করে ধরে রাখলে বড় হবে, আর এখানে ড্র্যাগ করে ধরে রাখলে ছোট হবে, বা আমাদের নির্দিষ্ট আকারে আমরা এখানে দিতে পারবো, যেমন 50। দেন আমরা এটাকে আবার বড় করে নিলাম, নেওয়ার পর এখানে রাখলাম। এখন আমরা এই ফন্টকে নির্দিষ্ট কার্ভ করতে পারবো, যেমন আঁকা বাঁকা করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, এই কার্ভে একটি ক্লিক করতে হবে। ডিফল্ট আমার এখানে স্টাইল থেকে ফ্ল্যাগ সিলেক্ট করা, তাই ফ্ল্যাগে চলে আসছে। এখান থেকে আপনাদের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন। যেমন একটি ক্লিক করে আপনারা জাস্ট এই স্টাইলগুলো দেখে নেবেন। আমি জাস্ট ফ্ল্যাগে রাখলাম। ফ্ল্যাগে রাখার পর আমি জাস্ট এই দিক দিয়ে যদি এটা মুভ করি, তাহলে ফ্ল্যাগটা উল্টো দিকে হয়ে যাবে। আবার এই দিক দিয়ে যদি দেই, তাহলে ফ্ল্যাগটা এদিক দিয়ে হবে। এই প্রিভিউর যে বিষয়টা, এটা যদি আপনাদের না দেখতে পারেন, তাহলে জাস্ট এই প্রিভিউ বাটনে একটি ক্লিক করে দেন এটাকে মুভ ইন আর মুভ আউট করবেন, তাহলে আপনাদের পার্থক্যটা বুঝতে পারবেন। এখন আমি জাস্ট এটা হচ্ছে হরিজন্টাল দিক থেকে এটা লেফট হবে, আর এটা ভার্টিক্যাল দিকে লেফট হবে। সো আমাদের এইগুলোর দরকার নেই আপাতত। আমরা ফ্ল্যাগ এই স্টাইলটাই রাখতে চাইতেছি। যেমন এটাকে 0 করে দেই, আবার এটাকেও 0 করে দিই, আমাদের দেখতে সুন্দর দেখাবে। যেমন হ্যাঁ, ওকে। এখন জাস্ট আমি ওকে দিলাম। আমাদের এই টাইপ টুলের আরও একটি কাজ রয়েছে, তা যদি আমরা দেখতে চাই, তাও একটু উপরে নিলাম। উপরে নেওয়ার পর বা টাইপ টুলে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করব নিচে। আমি কিন্তু এখনও ছাড়ি নাই, আমার লেফট যে বাটনটা, এটা কিন্তু এখনও ছাড়ি নাই।
জাস্ট এখানে আমি এই আর্টবোর্ডটা নিলাম, আমি চাইতেছি এই আর্টবোর্ডের মধ্যে আমার টেক্সটগুলা রাখার জন্য। তার জন্য আমি এই ফন্ট সাইজটাকে জাস্ট 14 করে নেই, 14 করে নিলাম। এখন যদি আমি ব্রাউজার থেকে কিছু লরাম এক্সাম নিয়ে আসি, আনার পর জাস্ট আমি এই সবটিকে কপি করলাম, কপি করার পর জাস্ট আমি আমার এই বক্সে পেস্ট করলাম। এখন এই বক্সটা না নিয়ে যদি আমি সরাসরি টাইপ টুল থেকে পেস্ট করতাম তাহলে কি প্রবলেমটা হতো, এটা একদম ছড়িয়ে যেত, মানে এক লাইন হয়ে যেত, এটা অনেক বিরক্তিকর। তো আমাদের এই টেক্সট আকারে যখন আমরা একটা টেক্সটকে নিব তখন কিন্তু আমাদের নিজের মতো করে এটাকে মডিফাই করতে পারবো। এটা বর্তমানে আমি এটা জাস্টিফাই মোডে আছে, তাই আপনারা বুঝতে পারতেছেন না। আমি যদি এখান থেকে এই অ্যালাইন লেফট করে দিই তাহলে এই লেফট দিক দিয়ে সে অ্যালাইন হবে, আমি যদি এটাকে সেন্টার করে দিই তাহলে এটা মিডিলভাবে অ্যালাইন হবে, আর এটা যদি আমি অ্যালাইন রাইট করে দিই তাহলে এটা রাইট দিক থেকে অ্যালাইন হবে। এখন আমি এই প্যারাগ্রাফ প্যানেলটাকে ওপেন করে জাস্ট এখানে জাস্টিফাই এটা যদি করে দিই তাহলে মানে চারদিক দিয়ে আমার সমান আকারে এটা চলে আসবে। আমার নিচের বক্সে আর তো কোনো টেক্সট নাই, তাহলে আমি এই পর্যন্ত রাখতে পারবো। এখন এই জাস্টিফাইয়ের আরেকটা শর্টকাট কি হচ্ছে, আমি যদি আবার এই টেক্সট টুলটা নেই, সরি আমি যদি আবার টেক্সট টুলটা নেই, জাস্ট এখানে পেস্ট করি, এটাকে যদি আমি জাস্টিফাই করতে চাই তার আগে এইটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট যাতে একটি ক্লিক করবেন, তাহলে এটি জাস্টিফাই মোডে চলে আসবে, বক্সের ভিতরেই আমার টেক্সটগুলো প্রেজেন্ট হবে। আর আপনারা চাইলে কিন্তু এটাকেও আপনারা নির্দিষ্ট আকারে কার্ভ করতে পারবেন, যেমন এই ফ্ল্যাগ আকারে কার্ভ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তাও একটু প্র্যাকটিস করবেন, আশা করি এইগুলো আপনাদের সলভ হয়ে যাবে। এখন আমরা এরিয়া টাইপ টুলের ব্যবহার শিখব। তার আগে আর্টবোর্ডের সব ডিলিট করে দেই। এরিয়া টাইপ টুলে যাওয়ার আগে সর্বপ্রথম আমরা কিছু সার্কেল তৈরি করে নিই। যেমন আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটা একটা কালার দিলাম, আবার রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিলাম, আবার একটি ইলিপস টুল নিলাম। এই তিনটি টুলসের মাধ্যমে আমরা এই মূলত এরিয়া টাইপ টুলের কাজটি শিখব। আমাদের এই তিনটি সার্কেল নেওয়ার পর আমরা যদি এরিয়া টাইপ টুলে ক্লিক করি, দেন ব্রাউজার থেকে আবার ডিফল্ট কিছু টেক্সট কপি করি, কপি করার পর আমরা জাস্ট এই সার্কেলের এই অংশের মধ্যে যদি একটি ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটি এই সার্কেলে বসে পড়বে। আমাদের উইন্ডোজে থাকা ডিফল্ট কিছু টেক্সট এখানে বসে পড়েছে, আমরা যেটা কপি করছি ওইটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। দেন আমরা এটা আবার পেস্ট করলাম, করার পর আমরা জাস্ট একটু জুম করি, জুম না আমি একটু ফন্টটাকে বড় করি, তাহলে হয়তো বা আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তার জন্য আমি সবগুলো ফন্টকে কন্ট্রোল এ দিয়ে মার্ক করলাম, মার্ক করার পর আমি ফন্টটাকে বড় করে দিলাম। আবার আপনারা একটু খেয়াল করেন, কারণ আমি এরিয়া টাইপ টুলে যাওয়ার পর আমি কোথায় ক্লিক করতেছি, আমি জাস্ট কোনো একটি অবজেক্টের ভিতরে ক্লিক করতেছি না। এখানে ক্লিক করলে আমাদের হবে না, জাস্ট আমাদের এই যে শেপটা আমি যদি এটাকে অফ করে দিই আমি যদি এইটাকে অফ করে দিই, এটার ফিল কালারটাকে অফ করে দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমি আবার এরিয়া টাইপ টুলে যাওয়ার পর আমি এই যে পাথটা আছে এই পাথের যে কোনো একটি অংশে ক্লিক করতে হবে, তাহলে আমাদের টেক্সটগুলা লিখতে পারবো। যেমন আমি এখানে পেস্ট করে দিলাম, আবার এটাকেও আমি এখানে পেস্ট করে দিলাম। আমাদের এরিয়া টাইপ টুলের কাজটি হচ্ছে নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে আমাদের টেক্সটটি সীমাবদ্ধ থাকবে। যেমন এই যে একটি সার্কেলের ভিতরে আমার টেক্সটগুলো সীমাবদ্ধ, এখন এটি যে একটি সার্কেলের ভিতরে এই টেক্সটগুলো সীমাবদ্ধ বোঝা যাইতেছে না, তার জন্য আমরা একটু কাজ করব। যেমন আমরা যদি এটাকে মিডিল অ্যালাইন করে দেই তাহলে কিন্তু অনেকটা সিমিলার ভাব চলে আসছে। তারপরে আমরা এটাকে যদি কন্ট্রোল শিফট যাতে জাস্টিফাই করে দেই তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আমাদের এই বক্সের ভিতরে যে কিছু টেক্সট আছে এটি একদম ক্লিয়ার বোঝা যাইতেছে। সেমভাবে আমাদের এই রাউন্ডেড যে আমাদের শেপটা আছে এই শেপটাকে কন্ট্রোল শিফট যা দিয়ে আমরা জাস্টিফাই করে দেব, আর এই টেক্সটটাকেও আমরা কন্ট্রোল শিফট যা দিয়ে জাস্টিফাই করে দেব। আবার আমরা চাইলে এই প্রত্যেকটিকে আবার কালার দিতে পারবো, নির্দিষ্ট কালারে রূপান্তর করতে পারবো। যেমন আমি এটাকে সিলেক্ট করার পর জাস্ট রেড কালারটা দিয়ে দিলাম, আবার এটিকে সিলেক্ট করার পর জাস্ট আমি অন্য একটি কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে এইগুলাকেও কার্ভে রূপান্তর করতে পারবেন। যেমন আমি একটিকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, আমি চাইতেছি এইটিকে কার্ভ করার জন্য বা এটার অপাসিটি কমানোর জন্য,
অপাসিটি কমতেছে। আমি চাইতেছি এটা কার্ভ করার জন্য, যেমন আমি কার্ভে একটা ক্লিক করলাম, দেন সেমভাবে আগেরটার মতোই আমার এই ফন্টটাও কার্ভ হয়ে যাইতেছে। সো বন্ধুরা, আশা করছি আপনাদের এরিয়া টাইপ টুল নিয়েও আশা করি কোনো প্রবলেম হবে না। একে একে আমাদের দুইটি টুলসের ব্যবহার আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখব মানে টাইপ অনে পাথ টুলসের কাজ। তার জন্য আমি এই সবগুলোকে একটু সাইডে নিয়ে আসি। টাইপ অনে পাথ টুল মূলত একটি পাথের উপর সে টাইপ হবে। এই পাথটি আমরা বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারি। আমি নর্মালি পেন টুল দিয়েই একটি পাথ ক্রিয়েট করে নিলাম, জাস্ট এভাবে। দেন আবার এই সাইড থেকে আমি যদি যেভাবে দিই তাহলে কিন্তু আমাদের একটা পাথ ক্রিয়েট হবে। আবার কিবোর্ডের ইজি বাটনে ক্লিক করলে আমি এর থেকে এটা সরিয়ে নিতে পারবো। যেমন এখানে একটা ক্লিক করে ইজি বাটনে ক্লিক করলেই আমাদের এটা একটা পাথে রূপান্তর হবে। এখন আমি চাই এটা কিন্তু খালি অবস্থায় দেখা যাবে না, যদি আপনি এখানে কোনো স্ট্রোক বা ফিল তো দেওয়া যাবে না, কারণ এটা একটা পাথ। আমি এটাকে একটি স্ট্রোক দিতে চাইতেছি। স্ট্রোক দেওয়ার জন্য আমাদের দুইটা সিস্টেম আছে। আপনাদের আমার এই সাইডে কিন্তু এই যে স্ট্রোকটা চলে আসছে, আর যদি এই সাইডে না পান তাহলে উইন্ডো থেকে চলে যাবেন স্ট্রোকে, একটু নিচে যাবেন। এই যে এটা হচ্ছে আমাদের স্ট্রোক। কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল F10। তাই আমি চাইতেছি এখানে এক পিটি স্ট্রোক দেওয়ার জন্য, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। এখন যদি আমি এটার উপরে কোনো একটি টেক্সট ক্রিয়েট করি বা লিখতে চাই তাহলে কি দিয়ে লিখব? এটা হচ্ছে টাইপ অন এ পাথ টুলে ক্লিক করে জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের নির্দিষ্ট টেক্সট যা দিতে চাইতেছেন তা এখানে পেস্ট করে দেবেন। আমার ডিফল্ট এই টেক্সটগুলো ছিল, আমি এইগুলা দিয়েই আপনাদের বুঝাইতেছি। এখন যদি আমার এতগুলো টেক্সটের প্রয়োজন নয়, জাস্ট আমার এই কয়েকটা টেক্সটের প্রয়োজন, আর বাকিগুলো আমি ডিলিট করে দেব। তার জন্য কন্ট্রোল A দিয়ে সবগুলোকে মার্ক করব, মার্ক করে কন্ট্রোল B দিয়ে আবার পেস্ট করে দেব। এখন এই পাতের উপর আমি যদি এই ফন্টের সাইজটাকে বাড়াই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। মানে আমার একটি পাতের উপর আমাদের এই টেক্সটগুলো প্রেজেন্ট হইতেছে। তারপরে আমি চাইলে এই ফন্টের যে স্টাইলটা আমি এটা আরও একটু বোল্ড করে দিতে পারি বা আরও বড় করে দিতে পারি, বা বিভিন্ন ফন্টের স্টাইলও দিতে পারি। এটাই মূলত হচ্ছে টাইপ অন এ পাথ টুলসের কাজ। আর এটা চাইলে আপনি মূলত কালারও চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটাই হচ্ছে পাথ টুলের কাজ। তারপরে কি আছে আমাদের ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা হচ্ছে মূলত, আমি জাস্ট যদি একটু আপনাদের বোঝাই, নর্মালি একটা শেপ নিয়ে আমাদের টেক্সটটা এই জায়গা থেকে শুরু হবে আবার নিচের দিক দিয়ে শেষ হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল দিক দিয়ে আমাদের টেক্সটটি প্রেজেন্ট হবে। এখন আমি সেমভাবে আমি আবার যদি এখানে যদি একটু নর্মালি একটা পেস্ট করি, এই যে ভার্টিক্যালি ক্লিক করার পর পেস্ট করলেই আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। এখন যদি আমি এটার ফন্টটাকে একটু বড় করি তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এটা হচ্ছে ভার্টিক্যাল দিক দিয়ে আমাদের ফন্টগুলো প্রেজেন্ট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে কি আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তাই সেম এইটার মতনই আমি এই বক্সটাকে এখানে নিয়ে যাওয়ার পর একটু বড় করি। আমাদের এটা ছিল কি এরিয়া টাইপ টুল, জাস্ট এরিয়া টাইপ টুল। এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। মানে আমাদের টেক্সটগুলো আগে ছিল নর্মালি এভাবে, এখন নর্মালি টেক্সটগুলো এভাবে হয়ে যাবে। এখন যদি আমি আবার নর্মালি আরও একটি শেপ এখানে ক্রিয়েট করি, নর্মালি ক্রিয়েট করার পর আমি যদি আবার এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে যাওয়ার পর এখানে ক্লিক করি তাহলে আমাদের মূল বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আমাদের টেক্সটগুলো ভার্টিক্যালভাবে প্রেজেন্ট হয়েছে। আর এটা হচ্ছে মূলত ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। তো সেমভাবে আমাদের এই যে এখানে যে পাথটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেমভাবে আমি আরও একটি পাথ ক্রিয়েট করি এখানে, যেমন আগেরটার মতোই করি। আমি এভাবে একটি পাথ ক্রিয়েট করলাম। সেমভাবে এটার কালারটা আমি ফিল কালারটা অফ করে স্ট্রোকটা একটু আমি 1 পিটি করে দিলাম। 1 পিটি করে দেওয়ার পর আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজটা হচ্ছে, আমি জাস্ট এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, এটা সমস্যা নাই। এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা এই পার্থক্যটা বুঝে যাবেন। মানে আমাদের এই টেক্সটগুলা ভার্টিক্যাল আকারে এই পাতের উপর দিয়ে প্রেজেন্ট হয়েছে। এখন সেমভাবে এটারও কাজ, আপনি চাইলে এটিকে মানে বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন। আর এইটি করার জন্য আমাদের একটি উইন্ডো থেকে আপনি সরাসরি চলে যাবেন প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখানে ডিফল্ট যে ফন্টের যে স্টাইলগুলো আছে বা বিভিন্ন ধরনের সেটিং আছে এইগুলো পেয়ে যাবেন, এবং কি স্ট্রোক, ফিল, অপাসিটি সব কিছু এখানে পেয়ে যাবেন। এটা আমরা অ্যাডভান্স ক্লাসে আরও আপনার ডিপে যাব,
এটা নিয়ে চিন্তা করবেন না। আবার এটাকে আপনি ভার্টিক্যাল হরিজন্টাল সবভাবেই আপনি লেফট করাতে পারবেন। চাইলে এখান থেকে ফন্টের সাইজও বড় করতে পারবেন এবং এমনকি ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারবেন। সো এটাই হচ্ছে মূলত আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমাদের লাস্ট যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে টাচ টাইপ টুল। এটির কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে Shift+T। এই টুলসটির কাজটি কি, এই টুলসটির কাজটি যদি আমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে চাই, যে নর্মালি আমি একটি টাইপ টুল নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে আমি এই ফন্টটাই রাখলাম, বা ফন্টটাকে আমি নর্মালি একটু চেঞ্জ করে দিই। আমি ওপেন সেন্স ফন্টটাই ওপেন করি। আমি চাইতেছি এই ফন্টটা রাখার জন্য, নর্মালি এই ফন্টটা। এখন আমাদের এই টুলসটার কাজ কি, মানে টাচ টাইপ টুলসের কাজটা হচ্ছে, আমি যদি এখানে একটি ক্লিক করি, জাস্ট আমি চাইতেছি নির্দিষ্ট একটি ফন্টকে বড় ছোটো করতে। যেমন এই ফন্টটাকে আমি ধরতে পারবো, ধরার পর আমি নর্মালি এই ফন্টটাকে আমার নিজের ইচ্ছা মতো বড় করতে পারবো। আমি চাইতেছি এই আই ফন্টটাকে বড় করতে, সেমভাবে এই আইটাও বড় হবে, কিন্তু নির্দিষ্ট জায়গা সে নিজেই ফাঁকা করে দেবে। আমি চাইতেছি এসটা বড় করতে, বা এমটা একদম ছোটো করতে, বা এলটাকে একদম বড় করতে। সে এটাই হচ্ছে আমাদের মূলত টাচ টাইপ টুলের কাজ। আশা করছি এই প্রত্যেকটি টুলস আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এর থেকেও বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।